শনিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে বুদ্ধিজীবীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এই মতবিনিময় সভায় আলোচনা করতে গিয়ে জনজাতিদের উন্নয়ন না হলে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে শনিবার সন্ধ্যায় বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাখতে গিয়ে বিরোধী জোটে তীব্র সমালোচনা করেন প্রার্থী বিপ্লব কুমার দেব। অন্যদিকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান রাখেন। অনুষ্ঠানে প্রধান বক্তা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আলোচনা শুরুতেই বলেন, বর্তমানে সুকুমার সেনগুপ্তের সময়কালে সিপিএম নেই, উনাকে সরিয়ে সিপিএম এর গোড়াপত্তন করে দিয়েছে। এই কথা সুকুমার সেনগুপ্ত নিজেই বলতেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, ওরা সবসময় জাতি ও জনজাতিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে সচেষ্ট ছিল, আর ৮০ দাঙ্গা সবার মনে আছে। তবে প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি মিলে জাতি উপজাতি এক করে দিয়েছেন এবং ত্রিপুরার উন্নয়নের দিশা দেখাচ্ছেন। উপজাতিদের উন্নয়ন ছাড়া ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। এদিনের সভায় এই উক্তিগুলো করার পাশাপাশি বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পরে আজকে 2014-এর আগে এবং 2014-র পরে এই ভারতবর্ষে কি আগে ছিল এবং 2014-র পরে কি ছিল একটা রিসার্চ হবে, সবাই রিসার্চ করবে, একবার দেখবেন পিজি, অনেকে ওদের ডক্টরেট পাবে, এটা তো হবে। এটা এত জিনিস, এত মানে সাধারণ, মানে আপনারা ভাবুন, কিছুদিন আগে বিশ্বকর্মা পূজার দিন উনি ঘোষণা করলেন যে 18টা শ্রেণীর বিশ্বকর্মা উনি একটা যোজনা আনলেন। ভাবা যায় কোনোদিন 13,000 কোটি টাকার একটা মানে স্কিম এনেছেন। বাচ্চা গেছে মাঝখানে বিজেপি আসাতে পদ্ম বলে ভোট গ্রহণের সুযোগ পাইছে। কমসে কম নিষ্ঠার সহকারে পদ্মফুলটার মধ্যে ভোট দেওয়ার অধিকারটা প্রয়োগ করতে পারে, নাহলে দ্রুত শাস্ত্র অবলম্বন হয়। আজকাল যদি বিজেপি না আসতো আর সিপিএম কংগ্রেস একটা হইয়া, তাইলে ৮০ দাঙ্গার সময় যার ছেলেরে খুন করা হয়েছে, যার বাড়ি লুটপাট করা হয়েছে, যারা এনএলএফটি তৈরি করেছে, যারা এটিটিভ তৈরি করেছে, যারা শহীদ মিনার বিচ্ছিন্ন মনুতে 14 জনকে নৃশংসভাবে খুন করে চিদাম্পালকে, ঝর্ণাদাস পাল বৈদ্যজি কই আমার বোন, চিদাম্পালকে খুন করেছে। এখন ঝর্ণাদি কেমনে ভোটটা দিব? আশিস চারে তেনে স্বামীরা তো খুন করছে তারা। আমরা যদি একটু পিছন দিকে তাকাই, যে একটা সময়ে আমাদের এই সমাজ ব্যবস্থাটাতে আমাদেরকে, আমাদের মেরুদণ্ডকে প্রঘাত করে বারবার আমাদেরকে সেই দাবিয়ে রাখার একটা প্রয়াস সেই জায়গায় ছিল। কিন্তু বর্তমান যুগে যদি আমরা দেখি, বর্তমান ব্যবস্থায় যদি আমরা দেখি, সেই জায়গায় আমরা অনেকটাই আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বারবার এই স্বাভিমানের কথা বলছেন, আত্মসম্মানের কথা বলছেন, আর সেই জায়গায় দেশকে নিয়ে যাওয়ার, এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা উনি দিচ্ছেন।